40 বছর। 12 বছরের একটা ছেলে, বয়স মাত্র 12 বছর, বালক, সে সমস্ত দুনিয়ার রাষ্ট্রনায়ক ছিল, একমাত্র প্রেসিডেন্ট। সমস্ত দুনিয়ার রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট ছিলেন 12 বছর বয়সের একটা বালক। সুবহানাল্লাহ। সে নিজে নিজে নিতে পারে নাই, আল্লাহ দিছে। কিভাবে দিছে? হযরতে দাউদ আলাইহিস সালামের 19 জন ছেলে ছিল। কয়জন? 19 জন। সবচাইতে ছোট ছিল সুলাইমান আলাইহিস সালাম। ওই সময় ওনার বয়স ছিল মাত্র 12 বছর। কোরআনের তাফসীরের মধ্যে আসছে, ছেলেরা একদিন 19 জন সবাই যায় বলতেছে, আব্বা আপনার পরে আমাদের ভিতরে এই 19 জনের ভিতরে কেউ নবী হবে কিনা? দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস করলেন, তো আল্লাহ কয় 19 জনের ভিতর থেকে একজন নবী হবে। সুবহানাল্লাহ। ছেলেকে বলে দিছে। ছেলেরা যে শুনছে যে 19 জনের ভিতরে একজন নবী হবে, ছেলেরা এখন কয় মনে বড় যে হাই হইবে না, ওই যে মেজ যে ওর বুদ্ধি বেশি, ও পাইতে পারে। আমাদের দেশে দেখেন না, ইলেকশনের আগে আমরা কই নমিনেশনটা মনে হয় ও পাইতে পারে, আরেকজনকে না হাই পাইতে পারে, এরকম বলি না। 19 জনে লাগছে গেঞ্জাম, হাই হবে হবে। এখন গিয়া দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে গেছে, বাবা এইগুলি না বলে বলেন তো কে হবে? সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি বলে দেন তো কে হবে? আল্লাহ প্রশ্ন হবে 4টা। কয়টা? 4টা। 4টা প্রশ্নের উত্তর যে দিবে তারে তো নবী বানামু এবং পৃথিবীর বাদশাহ দিয়ে দিব। এখন 1 নাম্বারতে প্রশ্ন করতেছে। প্রথম প্রশ্ন 1 নাম্বার, কয় খুঁটিবিহীন ছাদ কোথায় আছে? খুঁটিবিহীন ছাদ। সূরা লুকমানের আলোচনায় আসছে খুঁটিবিহীন ছাদ। আল্লাহ কয় বিগাইরি আমাদিন তারাউনাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকাউ ফিল আরদি রাওয়াসি। ওই 1 নাম্বারতে শুরু হয়েছে, কেউ পারে না। 19 নম্বরের সুলাইমান 12 বছর, উনি কয় আব্বা খুঁটিবিহীন ছাদ তো একটা না, আল্লাহ তো 7টা আসমান বানাইছে, একটাও খুঁটি লাগে নাই। আল্লাহ বলে আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু 7 সামাওয়াতিন তিবাকা। একটাও তো লাগে নাই। আপনারা এই সামিয়ানা টানাইছেন, কতগুলি বাঁশ দিয়ে খাড়া করাইতেছেন, তারপরে খুব বেশি মজবুত হয়েছে এমন না। এটা এই মাঘ মাস দেখা মাঘ মাসে এটা চলে, ফাল্গুন মাস, চৈত মাস, বৈশাখ মাসে এটা চলতো না, তাক মায়ের ফালাই দিত, ঠিক না? একটাও লাগে নাই। একটা আসমান খুঁটিবিহীন বানাইছে, একটা খুঁটি লাগে নাই। আসমানের দূরত্ব কত? এগুলি কি দিয়ে বানাইছে? তাফসীর আসছে একটা আসমানকে একটা ধাতু দিয়ে বানাইছে, মিন ফিদ্দাতিন মিন যাহাবিন। আশ্চর্য হয়ে যাবেন, একটা আসমান শুধু স্বর্ণ দিয়ে বানাইছে, একটা শুধু রূপা দিয়ে বানাইছে, একটা হাদিদ শুধু লোহা দিয়ে বানাইছে। 7টা আসমান 7টা ধাতু দিয়ে বানাইছে, একটা খুঁটি লাগে নাই। 2 নম্বর প্রশ্ন, কোন দেশ সবচাইতে দূরে? কেউ পারে নাই। 19 নম্বরে উনি কয় ওই সবচাইতে দূরের দেশ হয়েছে কবর। জিবরাইল আলাইহিস সালাম কয় উত্তরটা সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। তাই 2টা হয়েছে। 3 নম্বর আমি শর্ট করে বলছি। 3 নম্বর, কোন জিনিসের দাম নাই? ছেলেরা কয় আগুন, বাতাস, পানি, এগুলি কয় হয় নাই। 19 নম্বর ব্যক্তি বলেন মানুষ মরে গেলে মানুষের লাশের আর কোনো দাম থাকে না। জিবরাইল কয় এটাও হয়েছে। 4 নম্বর প্রশ্ন, কোন জিনিস দেখলে মানুষ সবচাইতে ভয় পায়? ছেলেরা বাঘ, ভাল্লুক, এই বিভিন্ন বলতেছে।
19 নম্বরের সিরিয়াল যখন আসছে, উনি বললেন না, একটা অন্ধকার করে মানুষ মরে যাওয়ার পরে সাদা কাপড় পরাইয়া লাশটা বাঁধা অন্ধকার করে রেখে দিছে। হঠাৎ অজান্তে একজন ওই রুমে ঢুকছে, আর তার চোখের নজরে পড়ছে লাশ, হঠাৎ করে পড়ছে। এটা দেখে সে সবচেয়ে বেশি ভয় পায়। জিবরাইল আলাইহিস সালাম কয় যে 19 নম্বর ব্যক্তির 4টা প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। বয়স কত মনে রাখবেন, কিন্তু ইতিহাস কোরআনের এবং তিরমিজি দিয়ে আমি কথা বলতেছি। এখন উনি তখন নবুয়তি পাইছে 12 বছর বয়সে। নবুয়তি পাওয়ার পরে কয়, এই সুলাইমান আলাইহিস সালাম কয় আল্লাহকে, ক্বালা রব্বিগফিরলি, মাবুদ আমাকে মাফ করেন, আমি একটু কথা বলতে চাই, আবেদন করতে চাই। আল্লাহ কয় বলো, ওয়াহাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি। আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার বাবা দাউদ পর্যন্ত, আর আমার থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত এমন বাদশাহী আপনি কাউকে দেন নাই। ওয়াহাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, আগেও দেন নাই, পরেও দিবেন না, এমন একটা বাদশাহী আপনি আমাকে দান করেন। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন? তাইলে পৃথিবীর সবচাইতে বড় বাদশাহী পাইলেন 12 বছর বয়সের সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ ওনাকে দিয়ে দিলেন। এখন দেওয়ার পরে আল্লাহ কয়, তোমারে এমন বাদশাহী দিলাম যতগুলি মাখলুকাত আমি সৃষ্টি করেছি, সবার ভাষা তুমি বুঝবা, তোমার ভাষাও তারা বুঝবে। সুবহানাল্লাহ বলেন। সবার ভাষা উনি বুঝে। উনি 4 ভাগে সেনাবাহিনী বানিয়েছে। মানুষের ভিতর থেকে সেনাবাহিনী, জিনদের ভিতরে সেনাবাহিনী, তারপরে চতুষ্পদ জানোয়ারের মধ্যে, পাখিদের মধ্যে সেনাবাহিনী বানিয়েছে শৃঙ্খলার জন্য। 12 বছরের বয়সে এ বুদ্ধি দিয়ে করছে। উনি এখন সমস্ত পৃথিবী ভ্রমণ করবেন, তাওহীদের দাওয়াত তিনি দিবেন, কালেমার দাওয়াত দিবেন, তাবলীগের দাওয়াত দিবেন, ইসলামের কাজ করবেন। নবুয়তি পাইছেন, মানুষদের কাছে কালেমা পৌঁছাইবেন, দাওয়াত দিবেন ইসলামের। এখন আল্লাহ আপনি আমার এই কাজ দিলেন, আমি কোরআন লইয়া সারা দুনিয়া দৌড়াবো কেমনে? আমার তো এই দেশ থেকে আরেক দেশে যাইতে এই সময় যাবো, আমি কাজ করবো কেমনে? আল্লাহ কয়, তোমারে আমি একটা সিংহাসন দিলাম। সুবহানাল্লাহ। এটা 25 মাইল লম্বা। সুবহানাল্লাহ বলেন। আজ থেকে 46-47 বছর আগে লালবাগ মাদ্রাসায় আমি এই কিতাবটা পড়ছি। 25 মাইল লম্বা একটা সিংহাসন, বিভিন্ন ধাতু দ্রব্য দিয়ে বানাইছে। তারপরে চারদিকে স্বর্ণের পাত দিয়ে এটাকে ডেকোরেশন করছে। সুবহানাল্লাহ। কেমনে স্বর্ণ পাইছে এটা আপনাদেরকে জানাবো। সব ঠিকঠাক। উনি বাইতুল মুকাদ্দাস থেকে আফগানিস্তানে যাবেন, 1 মাসের পথ। বাইতুল মুকাদ্দাসে ফজরের নামাজ পড়ছে। নবীদের সবসময় নামাজ ছিল, সব নবীদের, এটা মনে রাখবেন। ফরজ না, আল্লাহর সন্তুষ্ট ভালোবাসার জন্য। উনি ফজর পড়ে কয়, আল্লাহ আমি আজকে এই ফজরের নামাজের পরে ইশরাক পড়ব আফগানিস্তানে যাইয়া। ফজরের পরে ইশরাক পড়তে কয় মিনিট পরে পরে? 20-22 মিনিট ওখানে যে পড়ব। সব জাহাজে উঠছে, সিংহাসনে উঠছে। 10,000 সেনাবাহিনী মানুষের ভিতরে, জিনদের 10,000, জানোয়ারের 10,000, তারপর পাখিদের 10,000, 40,000 সেনাবাহিনী তুলছে, লইছে, ডেক্সি লইছে, পাতিল লইছে, সব লইছে, খাদেম লইছে, সব রেডি।
এখন রেডি যখন হয়েছে, এখন হট করে কয় এটা চলবে কেমনে, এটা তো ইঞ্জিল নাই। সুবহানাল্লাহ। আরে 25 মাইল লম্বা সিংহাসন যাবে কিভাবে? ইঞ্জিলই তো নাই। সেজদায় পড়ে গেছে আল্লাহ, তো যাবে কেমনে? আল্লাহ কয় বাতাস নামক ইঞ্জিল আমি আল্লাহ তোমাকে দান করে দিলাম। ولقد آتينا داوود وسليمان علما وقال الحمد لله, and in that we gave knowledge to Dawood and Sulaiman, and the book says praise be to Allah who has prepared us above many of his believing servants alladhi faddalana ala kathirin min ibadihi almu'minin. Subhanallah. সাজাতের সেজদায় পড়ে গেলেন, আল্লাহ শুকুর আদায় করলেন। বাতাসকে ডাকছে, আল্লাহ কয় বাতাসকে যদি ডাক দাও তুমি যা কইবা তাই শুনবে, আজকে থেকে বাতাস তোমার তাবে বানায় দিলাম। বাতাস আইছে, এটা জমিন থেকে 3.5 মাইল উপরে তুলবা, আর স্পিডে এক মুহূর্তে আমাকে নিয়ে আফগানিস্তানে নামায় দিবা। সুবহানাল্লাহ। তোর মধ্যে আইসা 25 মাইল লম্বা সিংহাসন টান্দা জমিন থেকে 3.5 মাইল উপর তুলে লেছে। সবাইকে তিনি বললেন আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও। উনার মাথার উপরে একটা বড় পাখি পাখাটা ছড়ায় রাখছে, দানাগুলি ছড়ায় রাখছে, যাতে করে রোদ্রের আলোটা মাথায় না লাগে, সূর্যের তাপ যাতে না লাগে। জিকিরের সাথে মুহূর্তের মধ্যে আফগানিস্তানে চলে গেছে। আফগানিস্তান থেকে এই যে আফগানিস্তানের কাছে ডেক্সি, প্লেট, বাসন এগুলি লইছে। এখন কোরআনের সূরা সাবার মধ্যে এই যে ডেক্সি নিছে, ডেক্সিটা কত বড় ছিল, প্লেটটা কত বড় ছিল। ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিব ওয়া তামাসিল ওয়া জিফানিন কাল জাওয়াব ওয়া কুদুরির রাসিয়াত। আমাদের দেশে পুকুরগুলি যত বড়, ওনার ভাত খাওয়ানোর প্লেটগুলি, বাসনগুলি এত বড়। আমাদের দেশে 10-12টা 14-15টা পুকুর মিলাইয়া একটা দিঘি হয়, আছে কি নাই? এই 14-15টা পুকুরের মতন একটা দিঘি, একটা দিঘির সমান হলো একটা বল, যেটা আমাদের ডেক্সিতে খাওয়ানো হয়। সুবহানাল্লাহ। ও কুদুরির রাসিয়াত, ডেক্সিটা হলো একটা পাহাড়ের মতন বড়। এগুলি সব লইছে, লইয়া তাবলিগে গেছে। আফগানিস্তানে মিটিং শেষ করে আবার উপর উঠছে, ওইটা আরো উপর উঠছে, ওটা লবনানে গেছে। লবনান থেকে আবার মক্কায় এসে, মক্কার থেকে যখন যাইতেছে তো তায়েফের ওখানে একটা গ্রাম ছিল, এই গ্রামটা হলো পিপিলিকার গ্রাম, যেই পিপিলিকার নামে এই সূরাটা নাজিল করছে। সুবহানাল্লাহ। সূরাতুন নামল। পিপিলিকার গ্রামের উপরটা যখন যায়, পিপিলিকা গর্ত থেকে না বাড়িয়া উপরে তাকায় দেখে বিশাল সিংহাসন যাইতেছে, তো সবাই ওদিকে তাকায় রয়েছে। পিপিলিকার রানী কয় উদখুলু ফি মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। তোমরা নিজেদের গর্তের মধ্যে ঢুকো, ওই যে দেখতেছো ওটার মধ্যে সেনাবাহিনী আছে, আর ওটা যদি জমিনে নামে তো তোমাদেরকে না দেখা পাড়ায় মেরে নেব, ভিতরে ঢুকো। এইটা করছে একটা মহিলা পিপিলিকায়। তো এই ছোট্ট আওয়াজটুকু, এই কোরআনের আয়াতের আওয়াজে এই ছোট্ট এই কথাটুকু জমিন থেকে 3.5 মাইল উপরে সুলাইমান আলাইহিস সালামের কানের মধ্যে যায় ঢুকে গেছে। উনি সাথে সাথে জাহাজটা নিচে নামাইছে সিংহাসন। পাখিদের সেনাবাহিনীকে ডেকে বললেন, দেখো তো এই আওয়াজটা কে দিছে আর এই এলাকার পরিচয় কি? সে এসে বলে হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামল। কয় ওয়াদিন নামল, এই গ্রামটা হলো পিপিলিকার গ্রাম। সুবহানাল্লাহ।
কয় এটা রাজা কেডা খুঁজার না, কয় উস্তাদ রানী একটা মহিলা পুরা গ্রামের মালিক। সুবহানাল্লাহ। উনি কয় অ্যারেস্ট করে নিয়ে আসো। পাখিদের সেরা প্রধান হলো ঈগল পাখি, আস্তে করে টিপদা রয়েছে দুইরা না, উস্তাদ রয়েছি রাখবো কই। কোরআনের তাফসিরে বলে পয়গম্বর সুলাইমান ডাইন হাতটা বাড়ায় দিছে, কয় ডাইন হাতের তালুর মধ্যে রাখো। সুবহানাল্লাহ। মানে এনে রাখছে, পিপিলিকার রানীরে এখানে রাখছে। রানী এখানে বসেই পয়গম্বরকে সালাম দিয়ে দিছে। পয়গম্বর বলতেছে, এই তুমি যে বললা তোমার পিপিলিকাদেরকে আমরা মেরে ফেলবো, কেন বলছো? তো রানী বলতেছে যে আমার পিপিলিকাগুলির জবানে 24 ঘন্টা আল্লাহ পাকের জিকির থাকে। তো আপনার সিংহাসনের দিকে তাকায় আছে, কত বম্ব হয়ে জবান থেকে জিকির বিদায় হয়ে গাফিল হয়ে আছে। তো জিকির বিহীন অবস্থায় যদি তারা মারা যায়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? তারা তো আমার অধীনস্থ। তো জিকিরে মাশগুল করার জন্য আমি এলান করেছি। পয়গম্বর কয় 12 বছরের বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম কয়, আচ্ছা আমার তো একটা সিংহাসন আছে, তোমার আসেনি। মানে পিপিলিকার রানী কয় আপনার থেকে অনেক দামি সিংহাসন আমার আছে। পয়গম্বর কয় কই দেখা। পিপিলিকার রানী কয় আপনারা বানাইছেন কাঠ দিয়া, পাথর দিয়া, রূপা দিয়া, চারদিকে স্বর্ণ দিচ্ছেন, ডেকোরেশন করছেন। হ্যাঁ, আর আমি এই মুহূর্তে পৃথিবীর সম্রাট, পৃথিবীর বাদশাহ, আল্লাহ পাকের নবী সুলাইমান আলাইহিস সালামের ডান হাতের তালুর মধ্যে বসে আছে। এর চাইতে দামি সিংহাসন পৃথিবীতে হতে পারে না। এই কথা শোনার পরে পয়গম্বর ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহি, মুস্কি আয়েশা আল্লাহর শুকর আদায় করে আসমানে উঠছে, যাইতেছে একটু গেছে, পরে ইয়ামানে চলে গেছে। কয় না তো দেশটা তো ভালোই দেখা যায়। ইয়ামানে আসরের সময় নামাইছে। ওনার হলো একটা পাখি ছিল হুদহুদ নাম। তো হুদহুদের দায়িত্ব ছিল জমিন থেকে উপরে উইটা 3 মাইল উপরে উঠবে। উইটার নিচের দিকে তাকাইলে মাটির নিচে কোনখানে স্বর্ণের খনি আছে, পানি আছে, লোহার খনি আছে, রূপার খনি আছে, পিতলের খনি আছে। সে উপর থেকে মাটির নিচে কোথায় আছে উপরে থেকে দেখতে পারে।